কোথায় বাবাই? বাবাই কোথায়? মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালে জীবন নিয়ে গর্ব করে যায়। বিশিষ্ট কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সমরেশ মজুমদারের এই কথাটাই মনে পড়ছে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালাম আজাদের দৃশ্য সামনে আসতেই। টকবগে যুবক, ঘরে স্ত্রী আর ফুটফুটে দুটি ছোট্ট সন্তান। কে জানতো এই যে ঘর থেকে বেরিয়ে গেল আর ফিরবে না। আদর ভালোবাসা দিয়ে আগলে রাখা তাদের বাবা। চাঁদের মতো এই ছোট্ট দুই সন্তান এখনও টের পাচ্ছে না তাদের বাবার পৃথিবীতে নেই। আর কোনোদিন বাবার কোলে কাঁধে ওঠা হবে না। বড় হয়েও কোনোদিন আর আবদার করা হবে না, বাবা খেলনা কিনে দাও, চকলেট কিনে দাও, ঘুরতে নিয়ে যাও। আর কোনোদিন প্রাণ ভরে ডাকা হবে না, বাবা ও বাবা বাবা। মাথার ওপর থেকে যে বট বৃক্ষটাই সরে গেল তা এখনও টের পাচ্ছে না অবুঝ দুই সন্তান। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। স্ত্রীও কোনোভাবেই মেনে নিতে পারছেন না ঘর থেকে ভালো মানুষ বের হয়ে ফিরল লাশ হয়ে। এমন মৃত্যুও ছিল নিয়তিতে। এই শহরের প্রতিটি পদে পদে পেতে রাখা মৃত্যুর ফাঁদ থেকে একটু মুক্তি চেয়েছিলেন নিহত আবুল কালাম আজাদ। পালিয়ে যেতে চেয়েছিলেন জীবন থেকে। কে জানতো সত্যিই পালিয়ে যাবেন তিনি। তাই তো মৃত্যুর আগে ফেসবুক স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। তার এই ইচ্ছে যে এভাবে বাস্তবে পরিণত হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি আপনজনেরা। রোববার দুপুরে ব্যক্তিগত কাজে রাজধানীর ফার্মগেট এলাকায় যাওয়ার সময় মেট্রো রেলের প্ল্যাট থেকে সরে যাওয়া বিয়ারিং প্যাড পড়ে মারা যান আবুল কালাম আজাদ। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মেট্রো রেলের উপর থেকে প্রায় 100 কেজি ওজনের যন্ত্রাংশটি নিচে পড়ে মাথায় আঘাত হানে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কতটা নীরবে নিঃশব্দেই চলে গেলেন তিনি। 4 ভাইয়ের মধ্যে সবার ছোট আবুল কালাম। স্ত্রী ও 2 সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায় বসবাস করতেন। তার ছেলে আবদুল্লার বয়স 5 বছর এবং মেয়ে সুমাইয়া আক্তারের বয়স মাত্র 3 বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। বাবাকে হারিয়ে ছোট্ট সন্তানগুলোর কাঁধে যেন পাহাড় ভর করেছে। যে পাহাড় একাই বয়ে নিয়ে চলছিলেন বাবা আবুল কালাম আজাদ। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।